তেল ভরতেছি, এখানে দেখা যাচ্ছে ট্রাক। সাইনবোর্ড চলে আসছি। ওয়াও নাইস। তোমারে পুটকি মারো মারুফ, খুব করে বলছিলা না যে রাস্তা এত ফাঁকা কেন? এখন ফাঁকা না, খুব তাড়াতাড়ি যাবো অফিসে। জ্যাকেটটাও খুবই ভালো লাগে। এখানে কিছু মেমোরিজ আছে, মানে ধরেন হচ্ছে কেউ এসে আপনাকে সরি বললো, সেই সরির আনন্দ। পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। আচ্ছা, আপনারা বাইকার ভাইরা বলতে পারেন যে আমাদের এইখানে লুকিং গ্লাসটা কতক্ষণ পর পর দেখা উচিত বাইক চালানোর সময় বা ড্রাইভ করার সময়? দেখো দেখো। Hey everyone, this is Abdul Maruf and welcome to my YouTube channel. তো অনেকদিন পর আজকে আমার ক্যামেরাটা হাতে পেলাম। তো হাতে পাওয়ার পর মনে হলো যে আরেকটা ব্লগ করি অফিসে যাওয়ার। তো তাই শুরু করে দিলাম। বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে আমার বাইকটা বেশি দূরে না, 2-3 মিনিট দূরে হচ্ছে একটা গ্রেজে পার্ক করা থাকে। তো চলেন আপনাদেরকে নিয়ে গ্রেজে যাই, দেন গ্রেজে যে বাইক বের করে বাইক নিয়ে এরপর পরবর্তী কথা হবে। চলুন গ্রেজে যাক। দেখতে দেখতে মানে হেঁটে হেঁটে গ্রেজে চলে আসলাম। চলেন আমার বাইকটাকে আনভিল করি। এটা যদিও একটা রিক্সার গ্রেজ, আর এদিক দিয়ে বাইক থাকে সারি সারি, আর আমারটা একমাত্র আলাদা থাকে। চলেন ওকে একটু উঠাই নিই, ফার্স্টে পিছন থেকে এরপর সামনে থেকে। ওকে, এই তো। হ্যাঁ, এটা দিয়ে আজকে আমি বের হবো। সামনে একটা সুন্দর জিনিস লাগানো হয়েছে, এটা দেখতে খুবই ভালো লাগে। অন্য কারোর কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এটার উপর একটা ক্রাউনের মতো কিছু আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। দেন হচ্ছে এটার যে কালারটা, আমার কিছু নিয়নের কালার আছে, দেন হচ্ছে আমার রিমের কালারের সাথে ম্যাচ করতেছে। চলেন বাইক স্টার্ট করা যাক। এখন পর্যন্ত আমার বাইক 36,200 কিলোমিটার চলছে। ওকে, লেটস স্টার্ট। ক্যামেরা হাতে পাওয়ার পর মনে হয়েছিল আজকে যখন ব্লগ করব একদম কথার ফুলঝুরি ছড়াবো, কিন্তু এখন ক্যামেরা অন করার পর না আমি কি বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। চলেন কি বলা যায় তা হচ্ছে আমি এখন বলি। আমার ডেইলি হচ্ছে আমার অফিসে যাওয়া লাগে রবিবার to বৃহস্পতিবার, এই রোডটা দিয়ে যাই। এই রোড দিয়ে যখন যাই স্টেডিয়াম যাওয়ার আগ পর্যন্ত আমার প্রথম কাজ হচ্ছে এই রোডটা সাবধানে পার হই, দেন হচ্ছে গিয়ে আমার মার কবরটা জিয়ারত করি, তারপর হচ্ছে আমার অ্যাকচুয়াল রাইড করি, শুরু করি। তো চলেন কবরস্থান যাই, কবরস্থান যে কবর জিয়ারত করি। টিল দেন সাথেই থাকেন। চলে আসছি, এটা সে কবরস্থান। আপনাদের সাথে দেখা হবে জিয়ারত করার পরে। কবর জিয়ারত শেষ, চলেন এখন যাওয়া যাক অফিসের উদ্দেশ্যে। তো নর্মালি আমি আরো আগে বের হই, এখন 10টা 11 বাজে, কিন্তু আজকে বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে লেট, আর অফিসে যাইতেও লেট হচ্ছে। প্যারা নাই, দেখি কতক্ষণে যেতে পারি। ও, যেতে যেতে যেটা একটা ফিল হইলো, আমার না তেল অনেকখানি কম আছে, হাফের নিচে নেমে গেছে। তো আমার হাফের নিচে নামলে তেল আমার ভালো লাগে না। তো চলেন আগে যে তেল ভরি। তেল ভরতেছি, এখানে দেখা যাচ্ছে ট্রাক।
বাহ, কত সুন্দর হয়ে গেছে। চলেন এখন ফুরফুরা মনে সুন্দর করে রাইড দিই। ট্যাঙ্ক ফুল থাকলে আসলে মন মেজাজ এমনিতেই ভালো থাকে, কারণ আপনার থেরাপি হচ্ছে এটা। আপনার থেরাপি যদি আপনাকে বলে যে আমি ফুল আছি, আপনি যেখানে খুশি সেখানে আমাকে নিয়ে যান, সো তখন আর বলেন মানে নিজের মধ্যে কেমন ফিল হয় যে ও ফুল আছে, এখন আমার মন চাইতেছে যে আমি উত্তরে চলে যাব, চলে যাচ্ছি। এ অটো মামা, তোমরা দিয়ে উত্তরা না, আমার হয়েছে যে উড়াল দেওয়াইবা। আচ্ছা যাই হোক, যেটা বলতে নিছিলাম যে এই রাস্তাটার মধ্যে এখন খুবই সুন্দর, এই যে দুই পাশে গাছ আছে, মানে ফুল গাছগুলা, দেন হচ্ছে আবার কাশফুল। হুম, সুন্দর। চলেন ধীরে ধীরে যেতে থাকি। তো যে টপিকে কথা বলতেছিলাম যে আমার অফিস টাইম আরো আগেই, মানে আমি নর্মালি আরো আগেই চলে যাই, কিন্তু আজকে হচ্ছে লেট হয়ে গেছে। লেট 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 হতে পারা নাই, আস্তে ধীরে যেতে থাকি, দেখি কতটুকু লেট হতে পারে। একটু এক্সট্রিম রাইড করলাম। উনি ওনার উঠান দিয়ে যাইতেছে, সরি ওনার উঠানে আমরা চলে আসছি। সাইনবোর্ড চলে আসছি, ওয়াও নাইস। তোমার পুটকি মারো হালার পর। যাই হোক, মানে এই টাইপের কথা না বললে ওদেরকে আসলে কি বলবো, মানে এদের হইছে যে কোনো কমন সেন্স নাই। এমনিতে আপনি উল্টো আসতেছেন, তার মধ্যে হচ্ছে ফার্স্ট লেনে আইতাছেন। আমার বাম পাশেও গাড়ি, ডান পাশেও গাড়ি, আমি কই যাবো মাঝখান দিয়ে? এমনিতে হয়েছে যা সুন্দর মতো একটা লেন, তার মধ্যে আসছে উল্টা। ভাবছিলাম শুধু আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে, তা না, সাইনবোর্ড এরিয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে। তা হচ্ছে সাইডের রাস্তা দেখলে বোঝা যায় পানি জমে ফেলছে, গতকালকে এগুলাতে কোনো পানি ছিল না। ভাই নবাবের মতো আটবেন হাতের মধ্যে মাল লইয়া। যাই হোক, আজকে কারো ছাড় নাই, যে যেভাবে যাবে একদম ধুয়ে দিব। সপ্তাহের শুরুতে, মানে রবিবার তো সপ্তাহের শুরু, তো শনির একটা বা রায়েরবাগে এখন পর্যন্ত এইখান থেকে জ্যাম পাই নাই, মানে রায়েরবাগের এইখান থেকে জ্যাম পাই নাই। জানি না ব্রিজের ভিতরে কি অবস্থায় আছে। নর্মালি রবিবার দিন এখানে প্রচুর জ্যাম থাকে। এখন দেখা যাক, যে আমি একটু সকালের পরে বেরোইছে এই জন্য নাকি। যাই হোক, যেটাই হোক, রাস্তার মধ্যে প্রচুর জ্যাম থাকে। ও মা, বলতে বলতে কি শুরু হয়ে গেছে? না, এখানে গাড়িগুলো এমনিতেই দাঁড়ায় আছে। আজকে কি আসলেই রবিবার? মানে এইখানে এত ক্লিয়ার পেয়ে গেলাম, নাকি আমি লেট করে বেরিয়েছি এটা হচ্ছে তার ফলাফল? হতে পারে, কারণ 10টার আগ পর্যন্ত তো মানুষজনের প্রচুর দৌড়াদৌড়ি থাকে, প্রচুর রাশ থাকে, কারণ অফিস টাইম 10টা। সো হতে পারে আমি এখন 10টা 25 বাজে, তাই আমি হচ্ছে রাস্তাঘাট একটু ফাঁকা পাচ্ছি। দেখি কতটুকু কোন পর্যন্ত ফাঁকা পেই। ফ্লাইওভারও বাস নাই, মানে বুঝতেছি না আসলেই আজকে রবিবার। হ্যাঁ হ্যাঁ, আজকে তো রবিবার। যাই হোক, তাহলে আজকে আমার কপাল ভালো যে আমি খুব তাড়াতাড়ি যেতে পারবো ট্রেনে। ভাই বলছিলাম টাইনা যাইতে পারবো, কিন্তু শুরু হয়ে গেছে এখন। টোল দিয়ে ফেললাম। কিছু মানুষ আছে পাঠাও রাইড করে, বা রাইড শেয়ারিং যারা করে, ওরা বাইকটা ঠিক মতো চালাইতে পারে, কিন্তু কোন জায়গায় কখন কিভাবে সিগন্যাল দিয়ে চালাইতে হবে এই জিনিসটা ওদের মধ্যে একটু কমই আছে। যাই হোক, ওদের কাছে হয়তো এই ভিডিওটা দেখলে ওদের কাছে খুবই লাগবে যে ওরা আসলে খুব ভালো রাইডার। হ্যাঁ, ওরা হচ্ছে প্রফেশনাল, কারণ এটা দিয়ে হচ্ছে ওদের জীবিকা নির্বাহ হয়। রানা ভাই বলছিল, এমএসআই ব্লগসের রানা ভাই, যে ওরা হচ্ছে প্রো রাইডার।
কারণ ওরা হচ্ছে এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে, মানে প্রফেশনাল ভাবে নিছে। বাট প্রফেশনাল হলেও ওদের মধ্যে যে রাইডিং স্কিলের গ্যাপ আছে, লাইক আপনি এই লেন থেকে ওই লেনে যাবেন, চুপ করে ঢুকাই দিলেন, তা হইল না। আপনার যাইতে হইলে আপনার অবশ্যই ওইভাবে স্পেস একটা বানাই নিতে হবে, বানায় নেন, তারপর হচ্ছে যাবেন। যেমন আমি এখন ওই দিকে যাবো, ইন্ডিকেটর দিছি, পিছনে নাই, লুকিং গ্লাসে তাকাইলাম কেউ নাই, আমি ঢুকে গেছি। দেন এখন এখন কি করবো, এখন আমি ওই ডান পাশে যাব, তো ডান পাশে আবার একটা ইন্ডিকেটর দিলাম, দিয়ে হচ্ছে একটু স্পেস নিছি, দেন হচ্ছে ওকে জানাইলাম আমি এদিকে আসি, আবার বামে ঢুকলাম, এভাবেই তো। যাই হোক, মানে সবাই সবার মতো সাবধানে রাইড করুক, এটাই আশা, এটাই চাওয়া। মারুফ, খুব করে বলছিল না যে রাস্তা এত ফাঁকা কেন? এখন ফাঁকা না, খুব তাড়াতাড়ি যাবো অফিসে। চলেন ভিতর দিয়ে ঢুকে যাই। একদম মাঝ বরাবর, আমাদের জন্য বাইকের জন্য একটা সুবিধা যে মাঝ বরাবর যাওয়া যায়, কিন্তু কিছু পাবলিক আছে ওরা সহজে সাইড দিতে চায় না। ওর এই চিপাতে ঢুকতে হবে। আমাদের ড্রাইভারদের মধ্যে অনেক সমস্যা আছে, যার জন্য এই জ্যামগুলো হয়। আমি ধরেন বাদিকে যাব, ও বাদিকে যাবে, তো ওরা আগে জানাইছিলাম, ও হচ্ছে দেখছে, দেখে হয়েছে যে আমাকে আগে একটা বিশাল বড় হর্ন মেরে দিছে যে তুমি ঢুকো না, তো আমিও ঢুকিনি। যাই হোক, চলেন জ্যামের পরে কথা বলি, কারণ এখানে কথা বলতে গেলে কারে না কখন লাগাই দেই, সেটা আবার কে দেখে। না লাগাবো না, এত মানে এত বাজে রাইডার না আমি, খুবই হচ্ছে সময় এবং জায়গা নিয়ে এসে যে ব্রেক করতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা জ্যামের পরে কথা বলবো। প্রায় 15 মিনিট লাগলো আমার যাত্রাবাড়ি থেকে এই পর্যন্ত আসতে। মানে নর্মালি হচ্ছে যেই রেগুলার জ্যামটা পাই, মানে ওইরকমই আছে, কিন্তু আজকে কেন জানি একটু বেশি চাপ মনে হইলো। যাই হোক, প্যারা নাই, চলে আসছি, এখন আরামসে চলে যেতে পারবো। এখন আছি ঢাকা মেডিকেল কলেজ, তার গেটের সামনে। তো আমার রেগুলার যাত্রা এখন এদিক দিয়েই, যাওয়ার সময় ডিরেক্ট সোজাসুজি এদিকে চলে আসি, আর এদিক দিয়ে এসে হচ্ছে ওই ফুলা রোডটার দিক দিয়ে হয়ে ব্রিটিশ কাউন্সিল হয়ে, দেন হচ্ছে ও কাকার হচ্ছে জুতো পড়ে গেছিল, কাকা যেভাবে দৌড়াইতেছিল মনে করছে যে আমারই ধরবে। যাই হোক, তো এই তো এদিক দিয়ে হচ্ছে আমি বের হয়ে, মানে ওই পাশে ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে থেকে যাওয়ার তুলনায় আপনি এর পিছন দিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে আসলে দেখা গেছে যে খুব তাড়াতাড়ি আপনি রাস্তাটা কভার করতে পারবেন। তো আমি এখন ওই ইয়াতেই আসি, এদিক দিয়ে জগন্নাথ হল পরে, তারপর হচ্ছে উদয়ন স্কুল পরে, বাম পাশে ঢুকলে দেখা গেছে যে ব্রিটিশ কাউন্সিল পড়বে। তো সব মিলে ভালোই এদিক দিয়ে। এখানে কিছু স্তম্ভ আছে যেগুলার হচ্ছে বিজয় নিশান আঁকায় রাখছে, যে এই জিনিসটা খুবই সুন্দর। বলছিলাম যে এই জায়গাটা আমার খুবই পছন্দের, কারণ এটাও হচ্ছে আমার এলাকা থেকে বের হইলে যেরকম রাস্তাটা পাই, সেম এরকম একদম মসৃণ রাস্তা এই জায়গাটুকু, এই বিসি চত্বর থেকে আপনার ওই উদয়ন স্কুল পর্যন্ত। জায়গাটাও খুবই ভালো লাগে, এখানে কিছু মেমোরিজ আছে, মানে ধরেন হচ্ছে কেউ এসে আপনাকে সরি বললো, সেই সরির আনন্দ আপনি এখানে পাবেন, যে সে তার ভুল বুঝতে পারছে এবং ভুল বুঝে সে এসে এখানে সরি বলছে, যদিও সেটা বলতে অনেক লেট করে ফেলছে, কিন্তু দিন শেষে এসে আপনাকে সরি বলছে। যাক, এটা আমি বড়াই করতেছি না যে আসলে সে তার ভুল দেরিতে
বুঝে হইলো সরি বলছে, মানে সরির জন্য আমি বড়াই করতেছি না। মানে সে রিয়েলাইজ করতে পারছে যে সে যে জিনিসটা করছে ওই জিনিসটা তার আসলে ভুল হয়েছে, হয়তো তার এন্ড থেকে ওই জিনিসটা ফিল হয়েছে তাই বলছে। চলেন এখন আমরা অফিসের তাড়নায় অফিসের দিকে যাই, ওই গল্প আরেকদিন বলবো নি। যাও ভাইয়া, কাটা বনের রাস্তায় ঢুকে গেলাম, আর কানে গান বাজতেছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। মিনারের সাদা গানটা আমার কানে বাজতেছে, তো এই গানটা আমার অনেক 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 ফেভারিট। যদি ওর মতো করে গাইতে চাই, আমার গান কি হয়েছে আমি জানি না, আমি নিজেই হয়েছে যে পরে হয়তো এটা ভিডিওতে নাও দিতে পারি। আর দিয়ে ফেলে তো আপনারা শুনে ফেলবেন যে আমার ভয়েসটা আসলে কিরকম, গানের গলা। হা 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 ধরে মাইরও লাগাইতে পারেন যে ওই বেটা তুই গানের 12টা বাজাই দিছস। অবশ্য এখন 10টা 49 বাজে, আমি গানের 10টা 49 বাজে ফেলছি। যাই হোক, মজা লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা আমি জানি, এখন আপনারা জানেন কিনা জানি না। আচ্ছা, আপনারা বাইকার ভাইরা বলতে পারেন যে আমাদের এইখানে লুকিং গ্লাসটা কতক্ষণ পর পর দেখা উচিত বাইক চালানোর সময় বা ড্রাইভ করার সময়? যাই হোক, জানি অনেকে পারবেন আবার অনেকে পারবেন না, তাদের সুবিধার্থে বা জানানোর জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি যে আমাদের প্রতি 6 সেকেন্ড পর পর আমাদের লুকিং গ্লাসটা দেখা উচিত। মানে বাইকার বলেন বা ড্রাইভার বলেন, মানে ড্রাইভারদের দেখা উচিত, যেই কোনো সিটে ড্রাইভ করুক তাদের প্রতি 6 সেকেন্ড পর পর তাদের লুকিং গ্লাসটা দেখা উচিত। এটা হচ্ছে বিআরটিএ থেকে রুলস। ওকে, আমিও সেটা মেনেই চলি, মেনেই রাইড করার ট্রাই করি। আপনারাও এই জিনিসটা একটু, ছোট ছোট জিনিসগুলো একটু আপনারা দেখে শুনে ট্রাই করবেন, ব্যাস অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমে যাবে। কারণ আমাদের অনেক কিছুই আমরা দেখি না, যে আমরা না কোনো কিছু চিন্তা করি, ধুপ করে ডানে ঢুকাই দিই, ধুপ করে বামে ঢুকাই দিই, লুকিং গ্লাসে কে আছে না আছে তাকেও কোনো তোয়াক্কা করতেছি না, খালি ঢুকাই দেওয়ার কাম ঢুকাই দিচ্ছি। যাই হোক, আমরা সবাই ট্রাফিক রুলস, বিআরটিএর দেওয়া যে রুলসগুলো আছে ওইগুলো মেনে চলার ট্রাই করব, তাহলেই হচ্ছে আমাদের রাইডগুলো অনেক সুন্দর হবে। মানে আজকে 32-এ জ্যাম পাই নাই, তাই তাড়াতাড়ি যে নাস্তাটা নিতে পারবো, নাস্তাটা নিয়ে অফিসের ভিতরে ঢুকতে হবে। তো আল বারাকাতে হচ্ছে আমার নর্মালি আমি নাস্তা নেই, চলেন সেখানে যে আগে নাস্তা নেই। তিনটা তেল দেয়া করা করে ভাজবা পরোটা, আর একটা হচ্ছে ডিম পোচ, কুসুম যেন না ভাঙে। আমার নাস্তার আইটেমের ভিতরে এখন তিনটা তেল দেওয়া ভাজা পরোটা আর হচ্ছে ডিম পোচ। নাস্তা নেওয়া হয়ে গেছে, এখন যেতে হবে অফিসে। চলেন অফিসে যাই। দেখেছি আমার ডান পাশে কিছু নাই, এরপর হচ্ছে একটা টান দেয়। নাস্তা না নিলে আমার অফিসে এতক্ষণে আমি পৌঁছে যেতাম। 11টা বাজে নাই এখনো। দেখো দেখো, মানে কলজার ভিতরে পানি তুল্লা ফেলছে, মানে নিয়ে শুকায় ফেলছে। মানে আমি দেখলাম রিক্সার ওই পাশে কিছু নাই, আমি সুন্দর করে বামে ঢুকে যাবো তাই আমি বামে আসছি, ও মা, ধাপ করে চলে আসছে। তো আমার অফিস এই গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ারে 12 তলায়। এখানে সুন্দর, ঢুকতে নিলে আগে একটু পার্কিং এর জন্য সাইন করতে হয়। দেখ আমি সাইন করি। অফিসের পার্কিং এ যখন ঢুকতেছি তখন সময় 11টা 1 মিনিট, আর পার্কিং আমার হচ্ছে বেসমেন্ট 2-তে।
সুন্দর একটা কর্নারিং এর মতো হয়। কিন্তু এইখানে আপনি ইঞ্জিন ব্রেক দিয়ে না নামলে সাই করে নামবেন তো একদম উড়ে ফেলবেন পাহাড়ের মতো। কারণ এই ওয়াও নাইস, এত গাড়ি রাখা হয়েছে আজকে। আমাদের অফিসে এখন 4টা বাইক আসে। এটা তো আমার, এটা হচ্ছে আমার আরেক জুনিয়রের নাম আশিক, এটা হচ্ছে আরেক জুনিয়রের নাম হচ্ছে মিথুন, আর এটা হচ্ছে আমাদের টিমের রফিক ভাইয়ের পালসার। সো এই হচ্ছে মোটামুটি পার্কিং। বেসমেন্ট থেকে সিঁড়ি বেয়ে হচ্ছে এখন বেসমেন্ট 1-এ যেতে হবে। এরপরে আপনি পাবেন আপনার সেই কাঙ্ক্ষিত লিফট। লিফট কোনটা যে আগে আসে দুইটাই দিয়ে রাখি, যেটা আগে আসবে সেটাতেই যাব। লিফটের দুই রকম, এটা হচ্ছে বেজোড় সংখ্যাতে যায়, এটা তো জোড় সংখ্যায় যায়। আমার অফিস 12 তলায়, সো আমার যেতে হবে জোড় সংখ্যায়। এটাতে ইজি হয়, কিন্তু এটার ভিতরে সব থেকে বেশি মানুষ উঠে, যার জন্য আমি হচ্ছে বেজোরে দেই। কারণ বেজোরে একটানে উঠা যায়, এরপর হচ্ছে 13 তলায় উঠি, উঠায় হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে একতলা নিচে নেমে যাই। তো আজকে দেখা যাক কোনটা আগে আসে, সেটাতেই যাব। যেমনটা বলতেছিলাম যে ও সব থেকে দেরি করে, ওইটা এখন আসে নাই, আর এটা 13 তলা যায় চলে আসছে। চলেন আমরা আজকে এটা দিয়ে 13 তলা যাই। তো আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন ভাবে, নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।